হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকাল বাজারে এত দাম জিনিসের। সকালবেলা বাজারে গেলাম, কোনো সবজি নাই। নিয়ে আসলাম একটা কলার থুর দিয়ে ভাবলাম আজকে রসা বানাবো। শুদ্ধ ভাষায় আবার কলার মোচা বলে, তবে আমরা সিলেটি ভাষায় কলার থুরই বলি। সেটাকে বয়েল করে কেটে স্লাইস করে তারপরে ভেজে নেব। বাজারে এত দাম, সবজি কি খাবো? আমাদের তো ক্ষমতা নাই গো এত দাম দিয়ে এত সবজি খাওয়া। তারপরে দেখুন, থুরগুলাকে বেজে আমি সব উঠিয়ে নিলাম। তারপর কয়েক পিস আলু কাটলাম। আলু কেটে সেটাকে এখন ভাজবো। ভাজার জন্য ওটা একটু সিদ্ধ হওয়ার দরকার। সেদ্ধ হলে পরে এই তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে দিলাম একটু ফোড়ন। কি দিয়ে দিলাম দেখুন, একটু এলাচি, তারপর একটু দারচিনি, লং, একটু পাঁচ ফোড়ন আর কয়টা তেজপাতা। তারপরে এটাকে ভেজে নিলাম ভালো করে। তারপরে এখন মশলা দেবো। আমি হালকা মশলাই খাই। আমার ঘরে ছোট্ট বাচ্চা আছে, ছোটো বলতে একবার ছোটো না, তো ওর জন্য তো ও যেটা খায় আমিও সেটাই খাই, মা আর ছেলে। তার জন্য একটু জিরা, একটু আদা বাটা, একটু কাশ্মীরি লাল মরিচ, একটু ধনে গুঁড়া আর একটু হলুদ দিয়ে এবার আলুগুলোকে কষাবো। মশলা আর সবজি যত কষানো হয় ততই টেস্ট হয় খেতে। মোটামুটি কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কী করবো বলো তো? এখন একটু জল দেবো, কারণ জলটা তো আমাদের জরুরি। কষানো হয়ে গেছে, এখন জলটা ঢেলে দিচ্ছি। কিন্তু দেখো, হ্যাঁ, জলটা ঢেলে দিলাম। তার মধ্যে কিন্তু স্বাদ মতো একটু আমি চিনি দিয়েছি, মানে টেস্টের জন্য। চিনি তেমন নয়, অল্প দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে রেখে দিলাম। আলুগুলো সেদ্ধ হওয়ার পরে তারপরে দেখা যাক কী করি। গোটা কাঁচা লঙ্কা দিলাম। আমি বললাম যে মরিচ এতটা খাই না, গোটা দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। তারপর দেখি যে না, সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। তারপর যে স্লাইস করে থুরগুলো কেটে বা কলার মোছাগুলো কেটে বেজে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আবার খানিক ডেকে দেব, কারণ ওইটাতে একটু সেদ্ধ হতে হবে জলের মধ্যে। হয়ে গেছে ফাইনালি একটু গরম মশলা, নামানোর আগে গরম মশলা একটু দিলাম গুঁড়া, তারপর একটু ঘি। যেহেতু নিরামিষ, সেটার মধ্যে একটু ঘি না দিলে তো টেস্ট আসেই না। গরম মশলা আর ঘির ফ্লেভারটা না, ও দারুণ। আর কলার থুর তো সবারই খাওয়া ভালো। দেখুন, ফাইনাল লুক হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।